এই ভিডিওতে আমরা কোর্সে দেখি 15.1 ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের এক্সারসাইজ কোর্সে দেখি 15.1 এর প্রথমে 5টা ম্যাথ সলভ করব। তো তোমরা সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড গণিত প্রকাশ যে বইটা রয়েছে বইটা খোলো, কারণ কোশ্চেনগুলো আমি আর পড়ে টুকছি না, কারণ কোশ্চেন টুকতে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হবে। 207 পেজ, হ্যাঁ 207 নম্বর পেজ। তো আমি জাস্ট মুখে কোশ্চেনগুলো বলছি আর দাগ নাম্বার দিচ্ছি, ম্যাথ সলভ করছি। হ্যাঁ, ম্যাথ একদম লিখে লিখে কমপ্লিটলি সলভ করব। তো তোমরা বইটা পাশে রাখবে, কোশ্চেনটা তাতে তোমাদের পাশে থাকলে সুবিধা হবে। যেমন ফার্স্ট ম্যাথ কি বলছে, একের দাগের ম্যাথ কি বলছে না, মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার এ বি একটি জ্যা, বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি, আচ্ছা, যা বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করলো। কোণ বি এ টি 21 ডিগ্রি হলে কোণ বিটি এর মান কত? আচ্ছা, তার মানে একটা ফার্স্ট ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি। এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত। এই ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা, কোশ্চেন যা বলেছে সেভাবেই ড্র করছে কিন্তু। হ্যাঁ, কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা, বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি। বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা বর্ধিত এ ও। আচ্ছা, তাহলে এ ও যুক্ত করি, এটা হচ্ছে ও, কেন্দ্র ও, বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করেছে। বি এ টি 21 ডিগ্রি, এই কোণটা 21 ডিগ্রি। আচ্ছা, এই কোণ 21 ডিগ্রি, আমাকে বার করতে হবে কার ভ্যালু, বি টি এ, মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু বার করতে হবে। ওকে, কি করব না, ফার্স্ট আমরা বি ও যুক্ত করে দিব। বি ও যুক্ত করে দিলাম, তো ওটাই লিখি ফার্স্ট। বি ও যুক্ত করলাম। আচ্ছা, বি ও যুক্ত করার পর দেখো তাহলে এখানে কি, এ ও আর বি ও কি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এ ও আর বি ও ইকুয়াল হবে। তার মানে ত্রিভুজ এ বি ও, এই ত্রিভুজের এ ও বাহু ইকুয়াল টু ও বি বাহু, মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এখানে ইকুয়াল হবে, তো ওটাই লিখি। যেহেতু বা সিন্স এ ও ও বি ও দুটি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, অতএব এ ও ইকুয়াল টু ও বি। অতএব ত্রিভুজ এ ও বি এর কোণ, সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটা যেহেতু সমান,
তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে। কোণ এ নয়, কোণ বি এ ও ইকুয়াল টু কোণ এ বি ও ইকুয়াল টু 21 ডিগ্রি। আবার দেখো এই এ এ বি ও ত্রিভুজের এটা কি বহিস্থ কোণ। আমরা জানি কি এই বহিস্থ কোণ অন্তস্থ দুটি কোণের যোগফলের সঙ্গে সমান হয়। আবার ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বি ও টি ইকুয়াল টু কোণ বি এ ও প্লাস কোণ এ বি ও ইকুয়াল টু 21 প্লাস 21 ইকুয়াল টু 42 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হলো 42 ডিগ্রি। আবার একটা জিনিস দেখো, বিটি স্পর্শক বি বিন্দুতে, আবার বিটি স্পর্শক এবং ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আমরা এর উপপাদ্যে কি পড়েছি যে স্পর্শক ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের কি হয় লম্ব। তার মানে বিটি অতএব বিটি লম্ব ও বি, অতএব কোণ ও বি টি কোণ ও বিটি কত হবে 90 ডিগ্রি। এবার এই ত্রিভুজটা কথা ভাবো বি টি ও, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এটা 42 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু কত হবে 180 থেকে দুটো সাম মাইনাস করে দিব। অতএব ত্রিভুজ বি টি ও এর কোণ বি টি ও ইকুয়াল টু কি হবে ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস আদার্স দুটো অ্যাঙ্গেলের সাম হবে অ্যাঙ্গেল বিওটি প্লাস অ্যাঙ্গেল ওবিটি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 42 প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু ক্যালকুলেশন করলে কত হবে 48 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার, এটাই বার করতে বলেছিল অ্যাঙ্গেল বিটিও, অ্যাঙ্গেল বিটিও বা অ্যাঙ্গেল বিটিএ। অতএব অ্যাঙ্গেল বিটিএ ইকুয়াল টু 48 ডিগ্রি। ওকে, এরপর দুইয়ের ম্যাথ কি বলছে না, কোনো বৃত্তের এক্স ওয়াই একটি ব্যাস, বৃত্তটির উপর অবস্থিত এ বিন্দুতে পি এ কিউ বৃত্তের স্পর্শক, এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব পি এ কিউ কে যদি জেড বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করো এক্স এ কোণ এক্স ওয়াই জেড এর সমদ্বিখণ্ড। ওকে, এটা হয়েছে। না হলে পরে ব্যাক করে দেখো, যদি বুঝতে না পারো ভিডিও ব্যাক করে দেখো। এবার করছি দুইয়ের ম্যাথ। তো এখানে একটা বৃত্ত ড্র করি আগে। বৃত্ত এবার হচ্ছে এক্স ওয়াই
এক্স ওয়াই হচ্ছে একটা ব্যাস, সাপোজ এরকম একটা ব্যাস নিলাম এক্স ওয়াই, ও কেন্দ্রের একটা বৃত্ত এক্স ওয়াই। আচ্ছা, তারপর কি বলেছে, বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে এ, যেখানে আমি এই এ বিন্দুতে পি কিউ একটি স্পর্শক অঙ্কন করেছি। আচ্ছা, এখানে আমি একটা বিন্দু নিচ্ছি এ, এর উপর একটা স্পর্শক নিচ্ছি, ওকে, একটা স্পর্শক নিয়েছি পি এ কিউ স্পর্শক, এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব পি এ কিউ কে জেড বিন্দু ছেদ করেছে। আচ্ছা, এক্স বিন্দু থেকে এই স্পর্শকের উপর আমি একটা লম্ব ড্র করছি, যেটা জেড বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, প্রমাণ করতে হবে এক্স এ। আচ্ছা, তাহলে এক্স এটা জয়েন করে দিই। প্রমাণ করতে হবে এক্স এ ওয়াই এক্স জেড কোণকে সমদ্বিখণ্ডিত করছে। আচ্ছা, তার মানে এই কোণটাকে এই এক্স এ সমদ্বিখণ্ডিত করছে, মানে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা প্রুভ করতে হবে। আচ্ছা, এখানেও আমরা অঙ্কনের জন্য এই এ ও জয়েন করে দিব। এ ও যুক্ত করলাম। ওকে, আচ্ছা, বলে দিয়েছে যেহেতু আচ্ছা এক্স জেড পি এর উপর লম্ব, আবার পি কিউ স্পর্শকের এ ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে এটাও লম্ব। ওটাই লিখি, যেহেতু পি কিউ ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শক এবং এ ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এ ও লম্ব পি কিউ। আবার অঙ্ক কোশ্চেনই বলে দিয়েছে এক্স জেড লম্ব পি কিউ, তার মানে কি এ ও পি কিউর উপর লম্ব, এক্স জেড ও পি কিউর লম্ব, তার মানে এ ও সমান্তরাল এক্স জেড। এ ও অতএব এ ও সমান্তরাল এক্স জেড। এ ও সমান্তরাল যদি এক্স জেড হয়, তাহলে এ এক্স কি হবে, একটা ভেদক। যেহেতু এ ও সমান্তরাল এক্স জেড এবং এক্স এ একটি ভেদক, তার মানে
এই কোণটা আর এই কোণটা ইকুয়াল হবে, একান্তর কোণ। অতএব কোণ জেড এক্স এ ইকুয়াল টু একান্তর এক্স এ ও, এক্স এ ও, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হবে। আচ্ছা, আবার ভাবো এ ও কি ব্যাসার্ধ, এক্স ও ব্যাসার্ধ, তার মানে এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা হবে। আবার এ ও ইকুয়াল টু ও এক্স, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব এই দুটো সাইড যেহেতু ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। অতএব অ্যাঙ্গেল এক্স এ ও ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এক্স এ। এটাকে যদি আগে 1 নাম্বার দিই, একে যদি 2 নাম্বার দিই, তাহলে 1 আর 2 থেকে কি পাবো? এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু এটা, তার মানে এটা ইকুয়াল টু এটা। এক ও 2 থেকে পাই অ্যাঙ্গেল জেড এক্স এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এক্স এ। তার মানে কি প্রমাণ করলাম? এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এই অ্যাঙ্গেল। তার মানে অতএব এক্স এ, অতএব এক্স এ কোণ ওয়াই এক্স জেড কে সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, এই গেল 2 এর ম্যাথ। কিছুই না, জাস্ট এ ও অঙ্কনে যুক্ত করে দিয়েছি। তারপর যেহেতু এক্স জেড এর উপর লম্ব, আবার এ ও স্পর্শক, এই সরি পি কিউ স্পর্শক আর এ ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই এটাও লম্ব হচ্ছে পি কিউর উপর। তার মানে এটাও এর উপর লম্ব, এটাও এর উপর লম্ব। তার মানে এই দুটো কি সমান্তরাল, সমান্তরাল থেকে একান্তর কোণ ইকুয়াল করেছি। তারপর তো এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, দুটো ইকুয়াল। তাহলে এই ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহু যদি ইকুয়াল হয়, এই কোণটা এই কোণটা ইকুয়াল। আগে প্রমাণ করেছিলাম এই কোণটা এই কোণটা ইকুয়াল, তারপর প্রমাণ করলাম এটা এটা ইকুয়াল। তার মানে এই দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল মানে এক্স এর সমদ্বিখণ্ডক করেছে এই অ্যাঙ্গেলটাকে। এরপর 3 এর ম্যাথ কি বলছে না, একই বৃত্তে একটি বৃত্ত অঙ্কন করলাম, যার পি আর একটি ব্যাস, পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম, এবং ওই স্পর্শকের উপর এস এমন একটা বিন্দু নিলাম যাতে পি আর ইকুয়াল টু পি এস হয়। বৃত্তটিকে আর এস বৃত্তটিকে টি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো এস টি আর টি ইকুয়াল টু পি টি। ভালো কোশ্চেন। ওকে, কি বলছে? পি আর ব্যাস, এরকম একটা পি আর ব্যাস, পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম, পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, স্পর্শকের উপর এস এমন একটি বিন্দু নিলাম, স্পর্শকের উপর এস এমন একটা বিন্দু নিলাম
যাতে পিএস ইকুয়াল টু পিআর হয়। আচ্ছা, পিআর এর ইকুয়াল করে এর উপর একটা বিন্দু নিচ্ছি এস। ওকে, এটা নিলাম এস, যেখানে পিএস ইকুয়াল টু পিআর। এবার কি বলছে না, এই আর আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, তাহলে আর এস কে আমি জয়েন করে দিচ্ছি। কি বিন্দু ছেদ করেছে? টি বিন্দুতে। এই বিন্দুটা হচ্ছে টি, টি বিন্দুতে জয়েন করেছে। প্রমাণ করতে হবে এস টি, প্রমাণ করতে হবে এস টি ইকুয়াল টু আর টি ইকুয়াল টু পিটি। আচ্ছা, তার মানে ফার্স্ট পিটি কে আমি জয়েন করে দিই। তাহলে পিটি পিটি যুক্ত করলাম। ধরি কোশ্চেনে কোথাও ও কেন্দ্র বলেছে, বলেনি, তাহলে আমি জয়েন করে নাম দিয়েছি, তো আমি বলে নিচ্ছি। ধরি বৃত্তটি হলো ও কেন্দ্রীয় বৃত্ত। যাই হোক, এবার দেখো এই ও কেন্দ্রীয় বৃত্তের পি আর যেহেতু ব্যাস, তাহলে এটা কি হচ্ছে? অর্ধবৃত্তস্থ কোণ না? আর আমরা কি জানি? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তার মানে এটা কি 90 ডিগ্রি। যেহেতু যেহেতু পি আর ব্যাস, অতএব কোণ পি টি আর ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। হ্যাঁ, আমরা জানি এটা, এটা স্ট্যান্ডার্ড থিওরাম একটা। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তো এই কোণটা কি? সমকোণ। এই কোণটা যদি সমকোণ হয়, তার এদিকের কোণটাও সমকোণ। অতএব কোণ পি টি এস ইকুয়াল টু কি? 90 ডিগ্রি। এবার এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার কথা ভাবছি। ত্রিভুজ পি এস টি ও ত্রিভুজ পি টি আর এর মধ্যে এক, এই দুটো কোণ তো ইকুয়াল। পি টি আর ইকুয়াল টু, এটাকে এস করে দিই, এই ত্রিভুজটা আগে লিখেছি। পি টি এস ইকুয়াল টু পি টি আর ইকুয়াল টু 90 ডিগ্রি। 2 পি টি সাধারণ বাহু, সাধারণ বাহু 3 বলেই দিয়েছে। পিএস ইকুয়াল টু পিআর, পিএস ইকুয়াল টু পিআর। লজিক দিব, প্রদত্ত, এটা দিয়ে দিয়েছে, প্রদত্ত। অতএব ত্রিভুজ ত্রিভুজ পিটি আর সর্বসম। কার জন্য? আর এইচ এস। যেহেতু এই দুটো সর্বসম হয়ে গেল, এই বাহুটা সমান এই বাহুটা, তার মানে এস টি ইকুয়াল টু আর টি, 1 নম্বর। আর আমাকে দেখাতে হবে এগুলোর সঙ্গে ইকুয়াল হবে কে? পিটি। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি।
এই কোণটাও 90 ডিগ্রি, কারণ পি কিউ হচ্ছে স্পর্শক আর পিও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই এটা লম্ব হবে, মানে এটাও 90 ডিগ্রি হবে। যেহেতু পিএস স্পর্শক ও পিও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব পিও লম্ব পিএস, অতএব কোণ আর পি এস ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, তার মানে পি আর এস এটা কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নি, তোমরা পরিবৃত্ত করেছো, পরিবৃত্ত করার সময় দেখেছো যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর মানে অতিভুজকে ব্যাস করে, অতিভুজকে ব্যাস করে যদি একটা সমকোণী ত্রিভুজের উপর অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করি, তাহলে ওই বৃত্তটা কেমন হয় না, এরকম হয় না। এখানে ছোট্ট করে আঁকছি, সম্পাদ্যের কোশ্চেনটা ছিল কিন্তু, হ্যাঁ ভেবে দেখো। এটা যদি কেন্দ্র হয়েছিল, এটা তো সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, এর অতিভুজকে ব্যাস করে যদি বৃত্তটা অঙ্কন করি, এরকম বৃত্তটা হচ্ছিল, তখন ও হচ্ছিল এইভাবে কেন্দ্র, অতিভুজ, অতিভুজের অ্যাকচুয়ালি এটা কি ছিল, অতিভুজের ছিল এটা কি মধ্যবিন্দু, আর এই শীর্ষবিন্দুটার সঙ্গে যদি এটা জয়েন করতাম তাহলে কি হতো, আমি যদি নাম দিতাম এ বি সি, তাহলে এই এ বি অতিভুজ, অতিভুজের মধ্যবিন্দু এটা, তো এ ও ইকুয়াল টু ও বি হতো, একই বৃত্তের ব্যাসার্ধ, সঙ্গে সঙ্গে এটা কার সঙ্গে ইকুয়াল হতো, ও সির সঙ্গে, এখান থেকে কি পেতাম, এ ও ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি। এখানে জাস্ট এই রেজাল্টটা আমরা কাজে লাগাবো এই ত্রিভুজটার উপর। অতএব ভাবো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এই আর এস কে ব্যাস করে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করতাম, তার মানে তার বৃত্তটার কেন্দ্র হতো টি, এই টি পয়েন্টকে কেন্দ্র করে আমি যদি একটা এরকম বৃত্ত ড্র করতাম, এরকম একটা বৃত্ত ড্র করতাম, ওকে, এরকম একটা যদি বৃত্ত হতো যার কেন্দ্র ছিল টি, তখন কি কি পেতাম আমি, এই আর টিও ব্যাসার্ধ, এস টিও ব্যাসার্ধ, আবার পি টিও ব্যাসার্ধ। তো একটা বৃত্তে তিনটা ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হয়, তার মানে পিটি ইকুয়াল টু এস টি ইকুয়াল টু আর টি হতো। এটাই জাস্ট এখানে লিখবো। আচ্ছা, অতএব ত্রিভুজ পিএসআর একটি সমকোণী ত্রিভুজ, পিএসআর একটি সমকোণী ত্রিভুজ যার এস আর অতিভুজের মধ্যবিন্দু হলো কি টি। অতএব পিটি ইকুয়াল টু হাফ অফ এস আর। ইনফ্যাক্ট এরকম একটা রেজাল্টও আমরা করেছি, এটা একটা এরকম স্ট্যান্ডার্ড রেজাল্টও হয়, আর এটাকে সহজে এভাবেও মনে রাখতে পারো, সম্পাদ্য যেহেতু আমরা করেছি। অতএব পিটি ইকুয়াল টু এস টি ইকুয়াল টু আর টি, প্রমাণিত। ওকে,
এই গেল 3। এবার আসছি 4। 4-এর ম্যাথ কি বলছে, একটি অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি যার দুটি ব্যাসার্ধ এ ও বি পরস্পর লম্বভাবে অবস্থিত। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ বি ইকুয়াল টু ওটি এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, আগে ছবিটা আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, কি বলছে, একটা অকেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি যার দুটি ব্যাসার্ধ ও এ ও বি পরস্পর লম্ব। আচ্ছা, তার মানে এরকম একটা ব্যাসার্ধ নিলাম, এরকম একটা ব্যাসার্ধ নিলাম, যারা এখানে লম্ব ও এ ও বি। আচ্ছা, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম আর টি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, যারা পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ বি ইকুয়াল টু ওটি। এ বি ইকুয়াল টু ওটি, আর এ বি ওটি পরস্পরকে লম্ব ভাবে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তার মানে বেসিক্যালি ছবিটা দেখেও বুঝতে পারছো আমাদের প্রমাণ করতে হবে অ্যাকচুয়ালি কি না, এ ও বি টি একটা বর্গক্ষেত্র। যদি বর্গক্ষেত্র আমি প্রমাণ করে দিতে পারি, তাহলে কি আমরা জানি কি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান হয় আর কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমাকে ফার্স্ট দেখাতে হবে এ ও বি টি একটি বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র দেখাতে হবে বর্গক্ষেত্রের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হবে আর প্রতিটা কোণের মান 90 ডিগ্রি হবে, এটা দেখাতে হবে। তো দেখো, এই কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে প্রদত্ত, আর এটা তো স্পর্শক নিয়ে ব্যাসার্ধ, তাই এটা 90 ডিগ্রি। একই লজিকে এটাও 90 ডিগ্রি। তিনটে 90 ডিগ্রি হলে এটাও বাই ডিফল্ট 90 ডিগ্রি হবে। তার মানে তিনটা কোণই কি হলো, তিনটি কোণই হয়ে গেল সমকোণ। আর দেখো, সন্নিহিত বাহু এ ও ব্যাসার্ধ বি ও ব্যাসার্ধ, তাহলে এই ত্রিভুজের দুটো সন্নিহিত এই চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহু সমান আর প্রতিটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তার মানে এটা বর্গক্ষেত্র, আর এটা বর্গক্ষেত্র হলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তো যাই বললাম ওটাই লিখবো। তাহলে এখানে যুক্ত করছি কি, এ বি আর ওটি। এ বি ওটি যুক্ত করলাম। ওকে, যেহেতু এটি স্পর্শক ও এ ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এ ও লম্ব এটি। একই রকম ভাবে যেহেতু বিটি স্পর্শক
ও ও বি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব ও বি লম্ব বিটি। অতএব এটা থেকেও বলতে পারি কি কোণ ও এ পি ইকুয়াল টু 90° ইকুয়াল টু কোণ ও বি টি 90°। আবার আবার কোণ এ ও বি ইকুয়াল টু 90°। অতএব কোণ বিটি এ ইকুয়াল টু 90°। চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি হচ্ছে 360°। তিনটেই যদি 90 হয়ে যায়, বাকি আর একটা তো 90 হবে। আবার আবার এ ও ইকুয়াল টু ও বি, কেন না একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব চতুর্ভুজ এ ও বিটি একটি বর্গক্ষেত্র। যদি বর্গক্ষেত্র হয়, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে এবং এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। তো যেহেতু এটা বর্গক্ষেত্র, অতএব এ বি ইকুয়াল টু ওটি এবং এ বি ও ওটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণিত। 5 কি বলছে, দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তটির এবি ও এসি যা দুটি অপর বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করো পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি। ওকে, আগে ছবিটা ড্র করি।
দুটি এক কেন্দ্রীয় বৃত্ত, হ্যাঁ একটাই কেন্দ্র দুটি বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্ত বৃহত্তর বৃত্তের এ বি ও এ সি যা ছোট বৃত্তটা ভেতরে ছোট বৃত্তকে পি কিউ বিন্দুতে স্পর্শ করেছে। পি কিউ বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে পি কিউ হাফ অফ বিসি। আমরা যুক্ত করছি কি, পি কিউ আর বিসি যুক্ত করছি। পি কিউ বিসি যুক্ত করলাম। আর একটু অঙ্কন করতে হবে, শুধু এই দুটো নিলে হবে না। অঙ্কনে আমাদের প্রুফ করতে গেলে এই দুটো কাজে লাগবে, পিও কিউ। ওকে, যুক্ত করলাম। এবার দেখো এ বি ও কেন্দ্রীয় ছোট বৃত্তের পি বিন্দুতে স্পর্শক আর ও পি স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ, তার মানে এটা কি লম্ব। ওটাই লিখি, যেহেতু এ বি ও কেন্দ্রীয় ছোট বৃত্তের স্পর্শক এবং পিও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, পিও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। অতএব পিও লম্ব এ বি। আবার দেখো এ বি ও কেন্দ্রীয় বড় বৃত্তের জ্যা, যেখানে ও পি এ বির উপর লম্ব। তার মানে কোন জ্যায়ের উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব, জ্যায়ের উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব কি হয়, ওটি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমি যদি ও কেন্দ্রীয় বড় বৃত্তের কথা ভাবি, তাহলে এ বি জ্যায়ের উপর এই ও থেকে এ বি উপর লম্ব পিতে। তার মানে এই পি বিন্দুটি এ বি কে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে পিটা হচ্ছে এ বির মধ্যবিন্দু। আবার এ বি ও কেন্দ্রীয় বড় বৃত্তের জ্যা, ও কেন্দ্রীয় বড় বৃত্তের জ্যা এবং পিও লম্ব এ বি। অতএব
এপি ইকুয়াল টু পিবি, অর্থাৎ পি এ বি এর মধ্যবিন্দু। সেম লজিক লাগিয়ে এদিকেও প্রুভ করতে পারি কিউ এসি এর মধ্যবিন্দু, সেম লজিক রিপিট হবে, শুধু এ বির জায়গায় এসি হবে আর পিও বা ওপির জায়গায় কিউও হবে। তাই এটা দুবার আবার প্রুভ করার প্রয়োজন নেই। নেক্সট একদম ডিরেক্ট লিখবো, অনুরূপভাবে কিউ এসি এর মধ্যবিন্দু, অনুরূপভাবে কিউ এসি এর মধ্যবিন্দু। এবার তোমরা ভাবো এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু পি, আবার এসি বাহুর মধ্যবিন্দু কিউ। তাই এই মধ্যবিন্দু সংযোজক সরল লেখা তৃতীয় বাহু অর্থাৎ বিসি এর সমান্তরাল আর তার অর্ধেক হয়। এটা আমরা উপপাদ্য করে এসেছি, এখানে জাস্ট এটাই ইউজ করব। আবার বলছি, এবি বাহুর মধ্যবিন্দু যেহেতু পি আর এসি বাহুর মধ্যবিন্দু যেহেতু কিউ, তাই এই মধ্যবিন্দু সংযোজক সরল লেখা পি কিউ বিসি এর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। এখানে আমার সমান্তরালের কোনো প্রশ্ন নেই, মানে প্রুভ করতে হবে না, শুধু অর্ধেক প্রুভ করতে হবে। তো অর্ধেক হবে, স্টেটমেন্ট থেকে পেয়ে যাব। অতএব ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু পি এবং এসি বাহুর মধ্যবিন্দু কিউ, এসি বাহুর মধ্যবিন্দু কিউ। অতএব পি কিউ সমান হাফ অফ বিসি, এটাই প্রমাণ করতে ছিল। এই ভিডিওতে 1 থেকে 5 নম্বরের ম্যাথ 15.1 এর সলভ করলাম। নেক্সট ভিডিওতে পরের ম্যাথগুলো সলভ করব। আর নেক্সট ভিডিও পরপর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, যাতে বাকিদের কাছেও যেতে পারে।